ওই যে 7জন ঋষি বসে আছেন, ওরা ভগবানকে ডাকছেন, ধ্যান করছেন। কোথা থেকে সেখানে একটি ছোট ছেলে এলো। কি তার রূপ! দেখলে চোখ জুড়িয়ে যায়। কিন্তু দেখবে কে? ঋষিরা সবাই তো চোখ বুজে আছেন। ছেলেটি এগিয়ে গিয়ে দুহাত মেলে একজন ঋষির গলা জড়িয়ে ধরল। কত আদর করে তাকে ডাকতে লাগলো, যাতে তাঁর ধ্যান ভাঙে। অনেকক্ষণ ডাকার পর ঋষি চোখ মেলে চাইলেন। ছেলেটিকে দেখে খুব আনন্দ পেলেন। ঋষিকে চাইতে দেখে ছেলেটি বলল, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। কথাগুলি কি মিষ্টি! ঋষি কি আর না করতে পারেন? ঋষি কিছু বললেন না, কিন্তু তাঁর প্রসন্ন ভাব দেখে বোঝা গেল যে তিনি যেতে রাজি হয়েছেন। শ্রী রামকৃষ্ণদেব এসব দেখছিলেন। তিনি বলেছেন, ওই ঋষি আমাদের মতো মানুষ হয়ে জন্মেছিলেন। তিনিই স্বামী বিবেকানন্দ। আর সেই ছেলেটি শ্রী রামকৃষ্ণদেব নিজেই। শ্রী রামচন্দ্রের সঙ্গে তাঁর কাজ করার জন্য মহাবীর এসেছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে সঙ্গে এনেছিলেন। শ্রী রামকৃষ্ণ নিয়ে এলেন স্বামী বিবেকানন্দকে। কিভাবে চললে আমাদের কল্যাণ হয় তাই শেখাবার জন্য এরা আসেন।